আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। বহুদিন বড় কোনো শিরোপা নেই। বিশ্বকাপ বাছাইয়ে ৫ নম্বরে থেকে ধুঁকছে সেলেসাওরা। তবে ন্যাশনাল টিমের নাজেহাল অবস্থার বিপরীতে ক্লাব লেভেলে ব্রাজিলের চিত্রটাই যেন ভিন্ন। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন্স লিগ কোপা লিবার্তাদোরেসে চলছে যেন ব্রাজিলের ক্লাবগুলোর দাপট। গত কয়েকদিন আগেই অল ব্রাজিল ফাইনালে অ্যাথলেটিকো মিনেইরোকে হারিয়ে প্রথমবারের মতো কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতল বোতাফোগো। কোপা লিবার্তাদোরেসে ব্রাজিল কেন অন্যদের থেকে এগিয়ে? কোনো চেনাজানা প্লেয়াররা কি খেলছেন ব্রাজিলের ক্লাবগুলোর হয়ে? এই নিয়েই আজকের ভিডিও। কনমেবল লিবার্তাদোরেস বা কোপা লিবার্তাদোরেস দে আমেরিকা এটি হলো দক্ষিণ আমেরিকান আঞ্চলিক ক্লাব ফুটবলে সবচেয়ে বড় প্রতিযোগিতা। ১৯৬০ সাল থেকে দক্ষিণ আমেরিকার দেশের ক্লাবগুলো শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রতিবছর মাঠে নামে এই প্রতিযোগিতায়। ৩টি স্টেজে বিভক্ত এই টুর্নামেন্টে খেলতে পারে দক্ষিণ আমেরিকার ঘরোয়া লীগ চ্যাম্পিয়ন ও রানার্স আপরা। প্রথম দিকে শুধুমাত্র চ্যাম্পিয়নরা খেললেও ৬৬ সালে ঘরোয়া লিগের রানার্স আপরাও খেলার সুযোগ পায়। ১৯৯৮ সালে মেক্সিকোর ক্লাবরা এই টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পায়, যার ফলে ২০টি টিম থেকে টুর্নামেন্টের দল সংখ্যা দাঁড়ায় ৩২টি। ব্রাজিল এবং আর্জেন্টিনার ক্লাবের আধিক্য থাকলেও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে ৪টি করে টিম এই টুর্নামেন্টে অংশ নিতে পারে। ৭বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ক্লাব ইনডিপেন্দিয়েন্তেকে এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল বলা যায়। অপরদিকে ব্রাজিলের ১২টি ক্লাব এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষ ২০১৯ থেকে ২০২৪ এই ৬বারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলের ক্লাবগুলো, অথচ এর আগের ৫ বছরে চ্যাম্পিয়ন হয়েছিল মাত্র একবার। কোপা লিবার্তাদোরেসের শেষ ফাইনাল অনুষ্ঠিত হয় অ্যাথলেটিকো মিনেইরো এবং বোতাফোগোর মধ্যে। বেলো হরিজন্তে শহরের অন্যতম জনপ্রিয় ক্লাব মিনেইরো। ওদিকে বোতাফোগো রিওতে সমান দাপুটে। ২০১৩ সালে ব্রাজিল কিংবদন্তি রোনালদিনিওকে নিয়ে মিনেইরো জিতেছিল কোপা লিবার্তাদোরেস। সেই তুলনায় বোতাফোগোর ইতিহাসটাও কম গৌরবমণ্ডিত নয়। ১৯৫৮ থেকে ৭০ সাল পর্যন্ত ব্রাজিলের ৩ বিশ্বকাপ জয়ী অনেক ফুটবলারই এখানে খেলতেন। ব্রাজিলের এই ক্লাবগুলোর সাফল্যের পেছনে অন্য কোনো রহস্য আছে? ব্রাজিলিয়ান ফুটবল ক্লাবগুলো ট্রেডিশনালি এক ধরনের নন প্রফিট অর্গানাইজেশন। তাদের অর্থের পরিমাণ ইউরোপীয় ক্লাবগুলোর মতো বেশি না হওয়ায় ক্লাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বেশি প্রাধান্য পায় না। দেখা যায় ক্লাবের প্রেসিডেন্টরাই সমর্থকদেরকে খুশি রাখতে স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করেন, আর যা করতে গিয়ে ক্লাবকে ঋণের মুখোমুখি দাঁড় করান। তবে ২০২১ সালের আগস্টে এক পরিবর্তিত আইনে ব্রাজিলের ফুটবল ক্লাবগুলোতে নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসায়ীরা, যার ফলে ক্লাবগুলো অ্যামেচার মনোভাবকে পেছনে ফেলে ব্যবসায়িক ধারায় এগিয়ে যেতে থাকে। এর পাশাপাশি ক্লাবগুলোর স্কাউটিং ডিপার্টমেন্ট এগুলোর সূক্ষ্ম কাজও ব্রাজিলের ক্লাবগুলোর উঠতি সাফল্যের অন্যতম কারণ। বিভিন্ন লিগ থেকে ভালো প্লেয়ার খুঁজে এনে ব্রাজিলের ক্লাবে খেলার সুযোগ করে দিচ্ছে ক্লাবগুলোর স্কাউটিং ডিপার্টমেন্ট। এই যেমন এমএলএসে খেলা আটালান্টার আর্জেন্টাইন ফরোয়ার্ড থিয়াগো আলমাদা, যাকে নিয়ে এসেছে বোতাফোগো। আরেকটি উদাহরণ ইগোর জেসুস। বোতাফোগোর হয়ে অভিষেক হওয়ার পর তিনি ডাক পান ব্রাজিলের জাতীয় দলে। ব্রাজিলিয়ান লিগে ক্যারিয়ার শুরু করলেও ইগোরকে আমিরাত লিগ থেকে স্কাউটিং করে নিয়ে আসে বোতাফোগো। এরই মধ্যে ব্রাজিলের জার্সি গায়ে তিনি করে ফেলেছেন গোল ও অ্যাসিস্ট। এছাড়া লুইস হেনরিক, অ্যালেক্স টেলেস, অ্যালান, হাল্ক, পাউলিনহোর মতো পরিচিত মুখরাও খেলছেন ব্রাজিলের টপ ক্লাবগুলোতে। ব্রাজিলিয়ান লিগ দক্ষিণ আমেরিকার সবচেয়ে পেশাদার। এই মহাদেশের সেরা খেলোয়াড়রাই খেলেন এখানে। কোপা লিবার্তাদোরেসে ব্রাজিলের ক্লাবের জয় জয়কার সেই গল্পই বলছে। তবে ক্লাবের এই সাফল্য ব্রাজিল কেন জাতীয় দলে অনুদিত করতে পারছে না, এটাই বড় প্রশ্ন।